আজকে যে আমি ক্লাসটা নিতে যাচ্ছি সেটা 2025-এ যারা এইচএস এক্সাম দেবে তাদের কথা মাথায় রেখে এই ভিডিও বানানো। গ্রামারটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং গ্রামারে অঙ্কের মতো নাম্বার পাওয়া যায়। তাই আমি বলবো এখনও পরীক্ষার বেশ কয়েক মাস বাকি আছে। তোমরা প্রচুর পরিমাণে টেস্ট পেপার প্র্যাকটিস করো। কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টে বলো। আর আজ থেকে আমি বেশ কিছু সেশন শুরু করছি, যেটা মক টেস্টের মতো হবে গ্রামারের। তোমরা বাড়িতে বসে মক টেস্টটা দিতে পারবে। কিভাবে দেবে? আমি প্রথমে কোশ্চেনটা বলবো, কোশ্চেন বলার পরে তোমরা পজ করবে, খাতায় উত্তরটা করার চেষ্টা করবে, তারপরে আমার উত্তরটা দেখবে। এবং খুব সিলেক্টিভ কিছু গ্রামার যেগুলো ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, যেটা এইচএস কাউন্সিল থেকে দেওয়া যে মডেল কোশ্চেন সেই জায়গা থেকে, এবং আমার বাছাই করা কিছু স্পেশাল গ্রামার যেগুলো আমি মনে করি প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, সেগুলো আমি সিলেক্ট করেছি। এবার দেখো, 1 নম্বর কোশ্চেন, ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। কিসের থেকে নেওয়া হয়েছে? দ্য আইজ হ্যাবিট। ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে, তাহলে এটার ভয়েস চেঞ্জ আমরা এভাবে করব, সাম টাইম উড বি টেকেন বাই মি টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। ভয়েস চেঞ্জ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ভয়েস ন্যারেশন এই দুটো খুব ভালো করে শিখতে হবে। এটা গেল 1 নম্বর কোশ্চেন। আমি পরবর্তী কোশ্চেন আসছি। আমরা চেষ্টা করব যতটা কম সময়ে বেশি গ্রামার করে নেওয়া যায়। আমরা দ্বিতীয় কোশ্চেনে আসছি, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান সামার। এটা আমরা সবাই জানি, শেক্সপিয়ারের সনেট শ্যাল আই কম্পেয়ার দি থেকে নেওয়া হয়েছে। দাও আর্ট, ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান সামার। এটা পজিটিভ ডিগ্রিতে করতে হবে। ডিগ্রির ক্লাস আমি স্পেশাল করব, ডিগ্রি চেঞ্জের ক্লাস। আমি কিছু সূত্র দিয়ে দেবো, জাস্ট সূত্রতে ফেলবে, সেই ফর্মুলায় ফেলে দিলে আমরা দেখব যে খুব সহজে ডিগ্রি চেঞ্জ করা যাচ্ছে। ডিগ্রি এটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। একটা পুরো ক্লাস আমি ডিগ্রি চেঞ্জের উপর নেব, কী করে পজিটিভ থেকে কম্পারেটিভ, তারপর সুপারলেটিভ, এই চেঞ্জগুলো আমি একটা ক্লাসে রাখবো ওটা, এবং ওই ক্লাস তোমরা মিস করবে না। পজিটিভ ডিগ্রি কী হবে আনসার? সামার ইজ নট অ্যাজ মাচ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ দাও আর। দাও আর ইউটা দিতে পারো ব্র্যাকেটে, নাও দিতে পারো। এবার পজিটিভ ডিগ্রি ছিল মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। মোরগুলো আমাকে ওঠাতে হলো কারণ ওটা কম্পারেটিভ। তাই সামার ইজ নট অ্যাজ মাচ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ ইউ আর অর দাও আর। মিনিংটা একই রাখতে হবে, ডিগ্রিটা শুধুমাত্র চেঞ্জ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, সি লেফট দ্য ডোর ওপেন। থ্যাংক ইউ ম্যাম। শি লেফট দ্য ডোর ওপেন। শি এখানে আমরা জানি লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। যাই হোক, গ্রামারে ওটা জানার প্রয়োজন আপাতত নেই। চেঞ্জ ইনটু নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ না সূচক বাক্য তৈরি করতে হবে। তাহলে তিনি দরজাটা খুলে রেখেছিলেন, কি হবে? খাতায় করো আনসার। সি লেফট দ্য ডোর ওপেন। আনসার, শি ডিড নট ক্লোজ দ্য ডোর। নেগেটিভ করলাম, নট নিয়ে এলাম, তিনি দরজাটা বন্ধ করেননি, তার মানে খোলা রেখেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, হ্যাক অ্যান্ড চপ ইট অন কিলিং এ ট্রি। বুঝতেই পারছি আমরা চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে। এটা খুব সহজ। যদি তোমরা যেসব শাট দ্য ডোর এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করে থাকো, সে তোমরা জানো লেট দিয়ে করতে হয়। আমি ভয়েস চেঞ্জের স্পেশাল ক্লাস করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। চেষ্টা করো তোমরা খাতায়। আনসার হলো লেট ইট বি হ্যাকড অ্যান্ড চপড। লেট ইট বি হ্যাকড অ্যান্ড চপড, কারণ একটা লেট আনতে হয়, কর্তা যেহেতু নেই। লেট ইট বি হ্যাকড অ্যান্ড চপড, দিস শুড বি দ্য আনসার। নেক্সট, দ্য ওমেন সেড পিক আপ মাই পকেট বুক অ্যান্ড গিভ ইট হিয়ার। থ্যাংক ইউ ম্যাম। সেই পকেট বুকটা তুলতে বলেছিল। পকেট বুক নিয়ে কোশ্চেন হয়, আমরা ডিটেলে পড়ব। দ্য ওমেন সেড, ভদ্রমহিলা বললেন, পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গিভ ইট হেয়ার।
পকেট বুকটা তোলো, আমাকে দাও, কোটেশনের মধ্যে আছে, ন্যারেশন চেঞ্জ করতে হবে। আনসার দেখি। দ্য ওমেন অর্ডার দ্য বয়, কারণ আমরা জানি ওই সিচুয়েশনটা আমরা জানি যে সেই মুহূর্তে সে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। যেহেতু এটা টেক্সচুয়াল গ্রামার, তাই আমাদের এক্স্যাক্ট রিপোর্টিং ভার্বটা দিতে হবে। আমরা জানি যে সেই ফিলিংসটা কী ছিল, যেহেতু আমাদের বই থেকেই আসছে গ্রামারগুলো, তাই আমিও জানি এবং এক্সামিনারও জানে। দ্য ওমেন অর্ডার দ্য বয় টু পিক আপ হার পকেট বুক অ্যান্ড গিভ ইট দেয়ার। টুটা দিতেও পারো, নাও দিতে পারো। এবার ইটটা দ্যাট করবে না এখানে। দ্য ওমেন অর্ডার দ্য বয় টু পিক আপ হার পকেট বুক অ্যান্ড গিভ দ্যাট দেয়ার করবে না, ইটই রাখবে ওটা, গিভ ইট দেয়ার, এটা কারেক্ট আনসার। নেক্সট, দ্য জার গেভ দ্য রিওয়ার্ড টু নান। জার কাউকে প্রাইজ দিলেন না। আমরা জানি 3 কোয়েশ্চেনের লিও টলস্টয়ের লেখা। তা জার কেন প্রাইজ দিলেন না? কারণ আনসারগুলো ঠিক হয়নি। যাই হোক, কেউ কারোর আনসার, জার ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য আনসার্স। বেশ, এবার এটাকে কি করতে হবে? চেঞ্জ ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো প্রশ্নবোধক বাক্য, আমাকে প্রশ্ন বানাতে হবে। দ্য জার গেভ দ্য রিওয়ার্ড টু নান। তাহলে আমরা বাংলায় যদি করি, জার কি কাউকে প্রাইজটা দিয়েছিলেন? তার উত্তরটা যেন এটা হয় যে দ্য জার গেভ দ্য রিওয়ার্ড টু নান। এটা মনে রাখবে, ইন্টারোগেটিভ করতে গেলে কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ যখন করছি, তার উত্তরটা যেন এর মধ্যে লুকিয়ে থাকে। তাহলে আমি যদি আনসারে চলে যাই, ডিড দ্য জার গিভ দ্য রিওয়ার্ড টু এনিওয়ান? এনিওয়ে, এখানে জিটা ক্যাপিটাল হয়ে গেছে, জি ক্যাপিটাল হবে না, ইটস মাই মিস্টেক। ডিড দ্য জার গিভ দ্য রিওয়ার্ড টু এনিওয়ান? জার কি কাউকে প্রাইজ দিয়েছিলেন? তার উত্তর হচ্ছে দ্য জার গেভ দ্য রিওয়ার্ড টু নান। এটা আরেক রকমভাবে আমরা করতে পারি, হু ডিড দ্য জার গিভ দ্য রিওয়ার্ড টু? কাকে জার রিওয়ার্ডটা দিয়েছিলেন? তারও উত্তর হচ্ছে দ্য জার গেভ দ্য রিওয়ার্ড টু নান। এটা মনে রাখতে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট, যে উত্তরটা আমি যখন করছি ইন্টারোগেটিভে, কোশ্চেনটা যখন বানাচ্ছি, তার উত্তরটা যেন কোশ্চেনে যেটা আছে সেটা উত্তর হয়, পুরো উত্তরটা যেন আমি ওখানে খুঁজে পাই। এমন একটা কোশ্চেন আমি বানিয়ে ফেলবো না যার উত্তর ওখানে নেই। ওকে, নেক্সট কোশ্চেন, অ্যান্ড দিস শুড বি দ্য লাস্ট কোশ্চেন। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। ভেরি ইম্পর্ট্যান্ট। এটাও আমরা জানি শেক্সপিয়ারের সনেট থেকে নেওয়া। রিরাইট ইউজিং ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ মনে রাখবে টু দিয়ে করতে হয়, টু অবশ্যই থাকবে তাতে। ইনফিনিটিভ মানেই টু, মাথায় ভালো করে পরিষ্কার করে ঢুকে নাও। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। তাহলে এই লাইনটার আগে মানে বুঝতে হবে, গ্রামারের আগে লাইন মাতৃভাষায়, নিজের ভাষায় বুঝতে না পারলে পারবে না করতে। এভরি ফেয়ার মানে, ফেয়ার মিন বিউটিফুল অবজেক্ট। ফ্রম ফেয়ার, এই দ্বিতীয় ফেয়ারটা হচ্ছে বিউটি। সামটাইম ডিক্লাইন্স, ডিক্লাইন্স মানে নষ্ট হয়ে যায়। তাহলে কোনো সুন্দর জিনিস তার সৌন্দর্য হারায়। দেখি আনসার কি করা যেতে পারে। এভরি ফেয়ার টু ডিক্লাইন সামটাইম ফ্রম ফেয়ার। এভরি ফেয়ার, প্রত্যেক সুন্দর জিনিস, টু ডিক্লাইন নষ্ট হবে, সামটাইম কখনো না কখনো, ফ্রম ফেয়ার। ফেয়ার মানে উইথ ইটস ফেয়ারনেস। ইনফিনিটিভ চলে এলো আমরা, টু ডিক্লাইন সামটাইম ফ্রম ফেয়ার। So that's all for this video. চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, যাতে আমিও একটু এনার্জি পাই এই ভিডিও বানাতে। এবং আমি খুব তাড়াতাড়ি এইচএসের সাজেশন আনতে যাচ্ছি, পুজোর মধ্যেই আমি সাজেশন দিয়ে দেবো, এবং এই গ্রামারের ক্লাস চলতে থাকবে। ওকে, থ্যাংক ইউ অল। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, রেজাল্ট খুব ভালো করতে হবে এবং কমেন্টে আমাকে জানাতে হবে।